গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা অ্যাট লাস্ট চলে এসেছি পুরীতে জগন্নাথ ঠাকুরের দর্শনে, কিন্তু জানি না পাবো কিনা, তাও বাইরে থেকে দর্শন করব। আর এরকম আমরা রুমে চলে এসেছি, আমি স্নান করেছি, তো যাবো এখন আমরা পুজো দিতে। আর তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিও শেয়ার করব। তো দিদি জামাইবাবুর জন্য আসা হলো, আমরা সবাই মিলে এসেছি। খুব আনন্দ হচ্ছে আর খুব টায়ার্ড লাগছে, সারা রাত্রি যেহেতু ঘুম হয়নি ট্রেনে। আর মানে কী বলবো, খুব আনন্দ করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। দেখো ট্রেন জার্নি করে সবাই খুব টায়ার্ড। তো দিদি দেখো কত সুন্দর একটা কুর্তি পরেছে, আর বোনও কি সুন্দর রেডি হয়েছে। তো আমরা সবাই টুকটাক রেডি হয়েছি পুজো দিতে যাব বলে ঠাকুরের দর্শনে, কিন্তু যেহেতু ট্রেন জার্নি হয়েছে না, আমার সিহান ঘুমিয়ে পড়েছে। তো তারপরে দেখো আমরা ভিডিও করছিলাম আর আমরা বেরোবো বলেছিলাম। তারপরে আমরা প্রথমে গেছি, তারপরে জামাইবাবু আর সিহান এসেছিলো, কারণ সিহান বমি করেছে, মানে সবারই শরীরটা খুব মানে টায়ার্ড হয়ে গেছিলো। তারপরে আমরা টোটো করে মন্দিরে যাচ্ছিলাম এখান থেকে, হোটেল থেকে। তো ছোটোবেলায় এসেছিলাম তো কিছু আর মনে নেই, অনেক ছোটোবেলায় এসেছিলাম মায়ের সাথে। ভেতরে একটা কষ্ট হচ্ছিল যে তখন আমি মায়ের সাথে এসেছি, আর এখন আমরা 3 বোন একসাথে চলে এসেছি। মন্দিরে চলে এসেছি, ভেতরে যাব কিন্তু ভগবানের দর্শন হবে না, ভগবানের যেহেতু জ্বর। পুজো প্রসাদ পাওয়া যাবে, না বিকাল 5টার পরে। চলো ঠিক আছে। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি, মানে এটা বাইরে, আর ভেতরে মন্দিরে যাওয়ার আগে তো তখন ফোন অ্যালাউ নেই, তো সেখানে ফোন রেখে জুতো রেখে আমরা প্রবেশ করেছিলাম। আর সত্যি বলছি, মন্দিরে যাওয়ার পরে না, মানে আমার যে শ্বাসকষ্ট, যে শরীর অসুস্থতা, কিচ্ছু লাগছিল না, মানে কোনো তৃষ্ণা কিচ্ছু লাগছিল না, এত সুন্দর। ভগবানের মন্দিরে এসে বসেছি, মানে আসার পরেই পুরো শরীরটা হালকা হয়ে গেল। মানে যাই না, সত্যি ভগবানের একটা কিছু একটা আছে, এটা অস্বীকার করা যাবে না। তো ভগবানকে বলি, ভগবান ছোটোবেলা মায়ের সাথে এসেছিলাম, আমার মা যেখানে আছে খুব ভালো থাকুক ভগবানের চরণে, তোমরাও সবাই খুব ভালো থাকো। আর আমি মনে করি ভগবান আর কিছু না করুক, শুধু এইটুকুনি করুক যে সবাইকে ভালো রাখুক। ঠাকুরের এরকম প্রসাদ ভিডিও করা, এরা পুরো কাহিল হয়ে গেছে বাচ্চাগুলো। আর এ দেখো সবাই, যে এখানে দিদি ওই যখন সবাই বসে রয়েছে, এখানে সবাই বসে রয়েছে। ঠাকুরের মন্দির, ঠিক আছে। তো মন্দির দর্শন করলাম, কিছু করলাম, আমরা ভগবানের দর্শন করেছি। যেহেতু ভেতরে তো ফোনের অ্যালাউ নেই, তো দেখো বাইরে দিয়ে ভগবানের তখন যেহেতু জ্বর, তো আমরা পুজো দিলাম। সবই অন্তরের ভক্তি আর সঞ্চিত। এখন ভিডিও করে দিতে হবে, আমার তো পা পুরো পুড়ে যাচ্ছে, পা পুরো পুড়ে যাচ্ছে। ভগবানকে এটাই জানালাম, ভগবান তুমি আমাকে অনেক শক্তি দিও যুদ্ধ করার, আমি যেন এইভাবেই যুদ্ধ করে লড়ে যেতে পারি আমার জীবন। পরীক্ষা দেখো, আমি হাঁটতে পারছি না, পা পুরো পুড়ে যাচ্ছে, পুরো পা পুড়ে যাচ্ছে। এত সস্তা না ভগবানের দর্শন করা। থেকে বেরিয়ে যাচ্ছি, আর মন্দিরের পরিবেশটা এত সুন্দর, এত স্নিগ্ধ, মানে পা জ্বলে যাচ্ছিল, তাও ভগবানের কাছে গেলাম, কিন্তু ভগবানের সামনে থেকে দর্শন পাইনি।